নমস্কার, ডেইলি জিকে প্র্যাকটিস সেশনের আজ ক্লাস নাম্বার 14। তো প্রিভিয়াস যে হোমওয়ার্ক কোশ্চেন ছিল, খুবই ইম্পর্টেন্ট ছিল যে প্রথম এশিয়ান গেমস কত সালে এবং কোথায় অনুষ্ঠিত হয়েছিল। প্রথম এশিয়ান গেমস, তোমরা জানো এশিয়ান গেমস 4 বছর অন্তর অন্তর হয়। প্রথম হয়েছিল কিন্তু আমাদের দেশে নিউ দিল্লিতেই হয়েছিল। কত সালে হয়েছিল? 1951 সালে। 1951 সালে। এই বছর মানে 2026 সালেও কিন্তু এশিয়ান গেমস খেলা হবে। কোথায় হবে? জাপানের নাগোয়া এবং আইচি নামক শহরে জাপানে খেলা হবে। আর লাস্ট 2022-এ হওয়ার কথা ছিল, কিন্তু 2023-এ হয়েছিল চীনের হলো হাংচোতে কিন্তু হয়েছিল 2023 সালে। তাহলে প্রথম হয়েছিল 1951 সালে। কোথায়? নিউ দিল্লিতে। আর এই বছর মানে 2026 সালে সেপ্টেম্বরের সময় হবে। কোথায় হবে? জাপানের নাগোয়া ও আইচি শহরে। আজকের প্রথম প্রশ্ন, হলদিঘাটের যুদ্ধ কাদের মধ্যে হয়? হলদিঘাটের যুদ্ধ, এর উত্তর হবে আকবর ও রানা প্রতাপ। মনে রাখবে, এখানে মুঘলদের মধ্যে আকবরের জন্য নেতৃত্ব করেছিল, আকবরের যে সেনাপতি সেটা ছিল মান সিং, আর এদিকে রানা প্রতাপ ছিল মেবারের রাজা। কিন্তু এখানে কিন্তু আকবর জয়ী হয়। আচ্ছা, হলদিঘাটের যুদ্ধ কত সালে হয়েছিল? মনে রাখবে 1576 সালে। 1576 সালে। আচ্ছা, এখানে যদি বলি যে বাবর আর ইব্রাহিম লোদি এদের মধ্যে কি যুদ্ধ হয়েছিল? প্রথম পানিপথের যুদ্ধ, 1526। আচ্ছা, এখানে খুব ইম্পর্টেন্ট, এই শেরশাহ আর হুমায়ুনের মধ্যে কিন্তু দুইটা যুদ্ধ হয়েছিল। একটা হলো 1939 আর 1940 সালে। 1939 সালে হয়েছিল চৌসার যুদ্ধ। আর 1940 সালে হয়েছিল তোমার হলো বিলগ্রাম বা যে কনৌজের যুদ্ধ বলা হয়, এটা হলো 1940। আর দুটোই কিন্তু জিতেছিল কিন্তু শেরশাহ। আচ্ছা, খুবই ইম্পর্টেন্ট যে শেরশাহর কবরস্থান কোথায় আছে? তাহলে বিহারের সাসারামে কিন্তু শেরশাহর কবরস্থান কিন্তু আসে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, সাঁচি স্তূপ নির্মাণ করেন কে? মনে রাখবে, এর উত্তর হবে অশোক কিন্তু সাঁচি স্তূপ নির্মাণ করে থাকে। আচ্ছা, এই সাঁচি স্তূপটা কোথায় আছে? মনে রাখবে, এটা আছে কিন্তু মধ্যপ্রদেশে আছে। মধ্যপ্রদেশে কিন্তু সাঁচি নামে একটা জায়গা, সেখানে আছে কিন্তু সাঁচি স্তূপ। আর এই সাঁচি স্তূপকে কিন্তু 1989 সালে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে কিন্তু ঘোষণা করে 1989 সালে। তাহলে কোথায় আছে? মধ্যপ্রদেশে। কে বানায়? অশোক। পরবর্তী প্রশ্ন, নাট্যশাস্ত্রের রচয়িতাকে? মনে রাখবে, এর উত্তর হবে ভরতমুনি। আচ্ছা, মনে রাখবে, এই নাট্যশাস্ত্রকে কিন্তু পঞ্চম বেদ বলা হয়। পঞ্চম বেদ, তোমরা জানো বেদ আছে 4টি, আর এই নাট্যশাস্ত্র কিন্তু পঞ্চম বেদ বলা হয়। কে লেখেন? ভরতমুনি। 4 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? এর উত্তর হবে সান্দাকফু, যার উচ্চতা কত? 3636। মনে রাখবে, 36 এভাবে মনে রাখবে, ঠিক আছে? এত মিটার। আর এটা কোন পর্বতশ্রেণীর অন্তর্গত? সিঙ্গালীলা পর্বতশ্রেণীর অন্তর্গত। পরবর্তী প্রশ্ন, ভারতের প্রথম জাতীয় উদ্যান কোনটি? প্রথম জাতীয় উদ্যান, এর উত্তর হবে জিম করবেট। মনে রাখবে, এটা শুধু ভারতের না, পুরো এশিয়ার কিন্তু প্রথম জাতীয় উদ্যান। কত সালে তৈরি হয়েছিল? মনে রাখবে, 1976 সালে। স্বাধীনতার আগে কিন্তু 76 সালে। আরেকটা এর আগেও বলেছিলাম যে প্রজেক্ট টাইগার কিন্তু এই জিম করবেট ন্যাশনাল পার্ক থেকে শুরু হয়। কত সালে? 1973 সালে। কে করেছিল মনে আছে? ইন্দিরা গান্ধী। পরবর্তী প্রশ্ন, ভারতের বৃহত্তম বন্দর কোনটি? বন্দর কোনটি? উত্তর হবে জওহরলাল নেহরু পোর্ট সবথেকে বড়। কোথায় অবস্থিত? মনে রাখবে, এটা কিন্তু আছে তোমার হলো মহারাষ্ট্রে অবস্থিত কিন্তু জওহরলাল নেহরু পোর্ট, ঠিক আছে? এটা কিন্তু নবাব সেবাও কিন্তু বলা হয়। আচ্ছা, আর যদি বলা হয় বৃহত্তম কৃত্রিম পোর্ট, তাহলে কিন্তু এটা হবে কিন্তু মুম্বাই পোর্ট। মনে রাখবে, মুম্বাই কিন্তু সবথেকে কৃত্রিম, সবথেকে বড়। আর নর্মালি বড় প্রাকৃতিক হলো জওহরলাল নেহরু পোর্ট।
আচ্ছা, হরপ্পা সভ্যতার আবিষ্কার করে মানে কে উদ্ধার করে? মনে রাখবে এর উত্তর হবে দয়ারাম সাহানি। দয়ারাম সাহানি। দয়ারাম সাহানি কবে বানিয়েছিল এটা, কবে তিনি উদ্ধার করে? 1921 সালে। আচ্ছা, কার নেতৃত্ব ছিল? হেড কে ছিল? মানে ওই জন মার্শাল কিন্তু এর হেড ছিল, কিন্তু উদ্ধার কিন্তু করেন দয়ারাম সাহানি। আর তার এক বছর পরে অর্থাৎ 1922 সালে মহেঞ্জোদারো উদ্ধার করেন কিন্তু রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। মহেঞ্জোদারো উদ্ধার করে হলো রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন। জাতীয় ভোটার দিবস কবে পালিত হয়? জাতীয় ভোটার দিবস মনে রাখবে 25শে জানুয়ারি। 25শে জানুয়ারি কিন্তু জাতীয় ভোটার দিবস। আচ্ছা, এখানে 15ই জানুয়ারি কী জন্য বিখ্যাত এটা মনে রাখবে, জাতীয় কিন্তু আর্মি ডে, সৈনিক দিবস, আর্মি ডে ঠিক আছে, জাতীয় আর্মি দিবস। আচ্ছা, এই 30শে জানুয়ারি একেও কিন্তু শহীদ দিবসও বলা হয়, কারণ এই তারিখে মহাত্মা গান্ধী কিন্তু মারা যায়, তাই কিন্তু হত্যা করা হয়, এটা বিখ্যাত। আর 26শে জানুয়ারি তো জানুয়ারি রিপাবলিক ডে। পরবর্তী প্রশ্ন 9 নাম্বার কি বলছে, পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিল? এর উত্তর হবে প্রফুল্লচন্দ্র ঘোষ। কিন্তু পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী ছিল। আর বর্তমান মুখ্যমন্ত্রী কে? শুভেন্দু অধিকারী, তিনি নবম মুখ্যমন্ত্রী। আর মনে রাখবে তারা কিন্তু তারিখটা মনে রাখবে 2026 সালের কত তারিখে? 9 তারিখে, অর্থাৎ 9th মে, কিন্তু মে মাসের 9 তারিখে। ঠিক আছে, কিন্তু শুভেন্দু অধিকারী কিন্তু মুখ্যমন্ত্রী হন পশ্চিমবঙ্গে। আর প্রথম ছিল হলো প্রফুল্লচন্দ্র ঘোষ। মনে রাখবে এর আগে মমতা ব্যানার্জি কিন্তু 15 বছর কিন্তু মুখ্যমন্ত্রী ছিলেন। বর্তমানে কিন্তু শুভেন্দু অধিকারী। কোন দলে? বিজেপি পার্টি। 10ম লাস্ট কোশ্চেন, ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি কে ছিলেন? তো এর উত্তর হবে বদরুদ্দিন তায়াবজি। তোমরা জানো যে 1885 সালে হলো প্রথম কংগ্রেসের অধিবেশন হয়, যেটা হলো উমেশচন্দ্র ব্যানার্জি তার সভাপতি ছিল। দ্বিতীয় তার এক বছর পরে 86-তে হয় হলো দ্বিতীয়। তখন কে ছিল? তখন ছিল হলো গ্র্যান্ড ওল্ড ম্যান, যাকে বলে দাদাভাই নরওয়াজি, তিনি ছিল। এবং তৃতীয়তে অর্থাৎ 1887 সালে কিন্তু একজন মুসলিম, ঠিক আছে, সভাপতি হয় কংগ্রেসে, কে? বদরুদ্দিন তায়াবজি। আচ্ছা, এটা কোথায় হয়েছিল এটা মনে রাখবে, তখন কিন্তু সেই সময় হয়েছিল মাদ্রাসে হয়েছিল। মাদ্রাস বর্তমানে যে চেন্নাই যে বলে, সে মাদ্রাসে কিন্তু এই অধিবেশনটা হয়। তো আজকের হোমওয়ার্ক কোশ্চেন, ভারতীয় পুনর্জাগরণের জনক কাকে বলা হয়? খুবই ইম্পর্টেন্ট, ভারতীয় পুনর্জাগরণের জনক কাকে বলা হয়? এর উত্তর তোমরা কমেন্ট করে জানাবে। তো আজকে এই পর্যন্ত রইল।